নমস্কার বন্ধুরা, মোমো ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, যথারীতি সকাল, সবাইকে গুড মর্নিং। আজকে চায়ের থেকে শুরু করলাম। এখন বসে চা খাচ্ছি আর ভাবছি এরপরে কোনটা কি করব, যেটা সব ঘরের বউরাই করে থাকে, নতুন কিছু নয়। তবে আমি আজকে আমার এক জায়গায় একটু বেরোনোর ছিল, আমার শরীরটা খুব একটা ভালো না, সেটা নিয়েই ভাবছি আর কি কোনটা কখন করে ম্যানেজ করে বের হব। তো এর মধ্যে বরমশাই এখনও বাড়িতে আছে, ও এখনও বের হয়নি। এখন বাজে সকাল 7:10। তো আমার একটা ছানা আছে, সে এখনও ঘুমোচ্ছে। আমরা দুজনে উঠে ওকে চা দিয়েছি, আমি চা নিয়ে খাচ্ছি। তো তারপরে কি করব এটা ভাবছি। আসলে মেয়েদের জীবন না খুব কষ্টের হয়, সব মেয়েদের না। আমার মনে হয় কিছু কিছু মেয়েদের তো অবশ্যই আছে, যে কষ্টগুলো না কারোর সঙ্গে শেয়ার করা যায় না, একান্ত মা বাবা এদের সঙ্গে ছাড়া। তো আমার তো চা খাওয়া প্রায় শেষের পথে। এইবার দেখো, আমার ছোট্ট একটা ঘর, এক কামরার ঘরে আমি থাকি। তো এই যে ঘরটা ঝাড়ু করে নিয়েছি। তো ঝাড়ু করার পরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঘরটা ঝাড়ু টাড়ু করে গুছিয়ে মোটামুটি। এইবার আমি চলে যাব কিচেনের দিকে, সকালের জলখাবার করব। তো দেখো, কিছু বাসন হয়েছিল, চায়ের বাসন, ওই বাসনগুলো মেজে ধুয়ে জায়গাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। অল্প জায়গার ভিতর থাকি আমি, তো জায়গা যদি এঁঠো বাসন দিয়ে যদি জোড়া করে রাখি, পরের কাজটা করতে ভীষণ অসুবিধা হয়। তো ওই চায়ের বাসনটা কিন্তু আমি মেজে জায়গাটা পরিষ্কার করে নেব। তারপরে জানি না বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কি ভালো লাগে কি না, কেননা আমি কিন্তু নতুন, আর আমার দুর্বলতা আমি স্বীকার করতে জানি। আমি এখনও একদমই পাকা হইনি ভিডিও করায়, বা কিভাবে কোনটা করে একদমই পাকা না, খুবই কাঁচাভাবে করছি। তবে মনে সাহস নিয়ে এগোতে চাইছি, যাতে ভবিষ্যতে তোমাদের সামনে ভালোভাবে সব কিছু প্রেজেন্ট করতে পারি। তো এখন একটু মানিয়ে গুছিয়ে তোমরা নিও, নিজের মনে করে, নিজের দিদিভাই মনে করে, নিজের বোন মনে করে। আর এর থেকে আর কি বলবো বলো। এখন দেখো, এই যে বললাম একটু বেরোবো, কিন্তু একটা খবর আসলো যে আমি যে ডক্টরের কাছে যাব, সেই ডক্টর আজকে বসবেন না। তো যথারীতি মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মানে ভেবেছিলাম বেরোবো, কালকে বেরোনোর কথা ছিল, সেখানে কালকে না খুব বৃষ্টি হয়েছিল এদিকে, কালকে বেরোয়নি। তো আজকে মন ঠিক করেছি যে আজকে সকালে রান্নাবান্না করে বেরোবো। এবার ফোন আসলো, যার থেকে আর কি ফোন আমি নাম্বার নিয়েছিলাম, তাকে ফোন করলাম। সে বলল আজকে ডাক্তারবাবু বসবেন না। তো মনটা ভীষণ খারাপ। দেখো, মুখ দেখেই বোঝা যাচ্ছে মুখের মধ্যে চিন্তাভাবনার একটা ছাপ রয়েছে, মুখে একদম হাসি নেই। যেহেতু মেয়ের স্কুল আছে, তো তার জন্য জলখাবার করতে হবে, আমার বরমশাই বেরোবে, তো সব কিছু মিলেমিশে রান্না করতেই চলে এলাম। তো এখন আমি সকালের জলখাবারটা করব, সেটা কেটে নিচ্ছি। হচ্ছে তোমার পেঁপে আলু দিয়ে একটা তরকারি করব, সাধারণ সবার ঘরে যেটা হয়, আলাদা কিছু না, মিলিয়ে মিশিয়ে আমরা এক একদিন এক একটা করি, সবজি তরকারি ভাজা। তো সেইভাবে আমি পেঁপে আলু কেটে নিচ্ছি, ওটা দিয়ে একটা তরকারি করব একটু জিরে গুঁড়ো দিয়ে। তারপরে করব রুটি। তো আটাটা মেখে নেব। এই তো এবার আমি না পেঁপে দিয়ে দিয়েছি, পেঁপে আলু তেলের ভিতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলু তুলে দিয়েছি। এটা একটু ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে টেজে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তারপরে আমি যাব আটা মেখে নেব। এখন বেজে গেছে কিন্তু নাই নাই করে 8:30 থেকে 9:45। তো আমি জলখাবার করতে চলে আসলাম। আর কি বলবো,
আমার ভিডিও তো অতটা ভালো হয় না, আমি সত্যি কথা বলতে পারি না, আমি বারবার স্বীকার করি। এখনও আমি একদমই নতুন। তো দেখো পেঁপের তরকারিটায় কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়ে জল দিয়ে দিলাম, যতটা লাগবে জল দিয়ে দিলে। আমার ছোট সংসার, তো খুব বেশি সবজি আনাজ করি না, অল্প যতটা লাগে ততটাই করি। এবার দেখো আমি কিন্তু আটা মেখে নিয়েছি, এবার আমি রুটি করছি। বেশ সবার 2-3টে করে রুটি হবে, সেই হিসাবে আমি আটাটা মেখে নিয়েছি। তারপরে এই এখন আস্তে আস্তে করে বেলে, আমি কিন্তু সব রুটি একবারে বেলে নিই, আমার এখানে জায়গার অভাব, অল্প জায়গা। একবারে রুটিগুলো সব বেলে নিয়ে তারপরে আমি সুন্দর করে এক একটা করে ছেঁকি, অনেকগুলো করে ছেঁকে নিই। কেন আমার রান্নাঘরটাও ছোট, অল্প জায়গার মধ্যে ম্যানেজ করতে হয়। তো একটা ঘরে 2-3 জন একসঙ্গে যাতায়াত করা যায় না, তাহলে বুঝেই নাও কতটা বড়। তো এই তো আমার রুটি কিন্তু বেলা চলছে। এবার আমি দেখো একটা একটা করে 3-4টে একবারে দিয়ে দিয়ে ছেঁকে নেব, দিয়ে তারপরে উল্টে পাল্টে যাই হোক রুটি ফুটি ভেজে নিচ্ছি। সকালে মনটা না খারাপ হয়ে গেল আজকে, যে বেরোবো একটু, তা সেটা তো হবে না, আবার নেক্সট কবে আসবে দেখি। এইভাবে দিন জানো তো একটা একটা করে পার হয়ে গেলে না পরে কাজটা আর হয় না। সে তুমি যে কাজই দেখো, সব কাজই ওরকম, 1-2 দিন করে যদি পিছিয়ে যায় দেখবে সেটা কিন্তু হয় না। তো সেটা নিয়েই ভাবছিলাম আর রুটি করছিলাম, করতে করতে রুটি করা তো শেষ হওয়ার পথে। তারপরে আবার দুপুরবেলা রান্না বান্না রয়েছে বন্ধুরা। তো দুপুরবেলায় কি রান্না করব, রুটি করছি আর জানো তো ওটাই ভাবছি যে দুপুরবেলা আবার কি যেন রান্না করব। তো দেখো আমার ছানাটাকে কিন্তু খাবার দিয়ে দিলাম, ও টিফিন করে নিয়েছে। এবার আমি চলে আসলাম দুপুরবেলা রান্না বান্নাতে। দুপুরবেলায় কি রান্না করব, তো বড়মশাই বাজারে গিয়ে ভোলা মাছ নিয়ে এলো, ভোলা মাছ করব। আর করব মুগ ডাল মুসুর ডাল একসঙ্গে, নর্মালি একসঙ্গে সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে করে নেব। তো এই তো চলে আসলাম, আবার সকালবেলার খাবার দাবার মিটিয়ে দিয়ে সবাই যে যার মতো বেরিয়ে গেছে, আমিও জলখাবার করে নিয়েছি। এবার চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্নায়। তো দেখো দুপুরবেলায় ভোলা মাছ নিয়ে এসছে, ওটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন তেল গরম করে আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছ বেশ অনেকটাই মাছ, আমি ভাজবো 2-3 বার দিয়ে দিয়ে, সবটা তো তোমাদের সঙ্গে পারবো না শেয়ার করতে, যতটা পারছি করছি। তারপর আর একটা কথা বলি, এই দেখো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু একাই ভিডিও করি, একাই সমস্ত। তো রান্না করার সময় তো বোঝো অনেক রকম টেনশান নিয়ে রান্না করি, তার মধ্যে ভিডিও খুব একটা ভালো হয় না, আমি আমারটা বুঝি। এবার আমার ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো, আমার কথা শুনলে তোমরা বুঝতে পারবে। এখন দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে রেখে আর কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু কালো জিরে দিয়েছি। আমি সর্ষে বাটা দিয়ে এই ভোলা মাছের ঝালটা করব। এখন দেখো সর্ষে আমি শিলে বেটে নিয়েছিলাম, সাদা সর্ষে বেটে ওটা কিন্তু কড়াতে আমি দিয়ে দিলাম। সাদা সর্ষে একদম মিহি করে শিলে বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম, এখন দিচ্ছি হলুদ, দিচ্ছি নুন, দেব যেরকম দেয় সব কিছু দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু আস্তে আস্তে কষে নেব সুন্দর করে। একটা রান্না করতে গেলে কিন্তু দেখবে আগে মনটা লাগে, মনটা যদি ভালো না হয় রান্না কিন্তু কোনো দিন ভালো হয় না। এবার দেখো আমি কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, কেননা আমাদের বাড়িতে একটু সবাই একটু ঝাল খায়, সবাই বলতে বড় যে 2জন আছে তারা একটু ঝাল খায়, আর ছোট যে সে তো একদম ঝাল খেতে পারে না। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু সর্ষে বাটা দেওয়ার পরে যে মশলাগুলো মিশিয়ে দিলাম মোটামুটি। এখন একটু জল দিলাম, অল্প সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার এই জলটা দিয়ে আর একটু বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো তেল কিন্তু পুরো ছেড়ে দিয়েছে, কালারটা কিন্তু বেশ দারুণ এসছে।
এখন আমি দিলাম একটুখানি জিরে গুঁড়ো। জিরে মানে জিরে আর ধনিয়া দুটো একসঙ্গে কিন্তু গুঁড়ো করে রাখা, ওটা কিন্তু আমি নিজে হাতে করে রাখি ঘরে। তো এইবার দেখো বেশ কষানো হয়ে গেছে আমার তরকারি। এখন আমি দিচ্ছি জল, যেহেতু ভোলা মাছের ঝাল, আর কোনো সবজি নেই, শুধু জল আমার পরিমাণ মতো কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। এই জলটা দেখো যখন ফুটবে ভালো করে, তখন আমি আমার যে ভাজা মাছ ওইগুলো আমি দিয়ে দেব। তো ঝোলটা ফুটুক, দেখো ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে, ভালো টকবক করে ফুটছে। এখন আমি মাছগুলো আমার দিয়ে দিচ্ছি, সমস্ত মাছ কিন্তু আমি রাখবো না, আমি দুবেলার করে তরকারি করি, আগের দিনও বলেছিলাম। এখন দেখো আমি কিন্তু সব মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে সুন্দর করে আর একটু ফুটিয়ে নেব। ভোলা মাছ কিন্তু খুব বেশি ফুটালে নরম হয়ে যায়, একদম নরম মাছ তোমরা জানো। এখন দেখো তরকারি কিন্তু আমার হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার তরকারি কিন্তু রেডি। তার মধ্যে একটু দেখে নিয়েছিলাম নুন টুন হয়েছে কিনা, তা ঠিক আছে। এইবার দেখো আমি চলে আসলাম, ডাল সিদ্ধ করে নিলাম, মুগ ডাল মুসুর ডাল বলেছিলাম, আমি একটা সিটি মেরে নিয়েছি। এইবার আমি ওটার ভিতর ওটা ফোড়ন দিয়ে দেবো। আমার রান্নাবান্না কিন্তু আজকে দুপদেই, দুপুরবেলায় তোমার এই ভোলা মাছের ঝাল আর ডাল। তো বর বেরিয়েছে, ওর আসতে দেরি হবে বলে আমি এগুলোই রান্না করে নিচ্ছি। দেখো ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ডালে, আর কিন্তু দেবো আমি রাঁধুনি কিন্তু দিলে দারুণ সেন্ট বেরায়, ডালের ভিতর দারুণ গন্ধ বের হয়। তো আর দেবো রাঁধুনি, ফোড়ন দিয়ে আমি কিন্তু ডালটা আমি এবার সাদলে নেব। একটু ডালও দিয়ে দিলাম, ডালটা আমি যথারীতি সাদলে নিচ্ছি। আমার কিন্তু বন্ধুরা রান্নাবান্না শেষ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো। আর আমার রান্নাবান্না দেখো এখন হয়ে গেছে, ভোলা মাছের ঝালটা দেখিয়ে দিলাম, কেমন লেগেছে বন্ধুরা জানিও। ধন্যবাদ।